দর্শক, সংঘাত সহিংসতার মধ্য দিয়ে মূলত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন শুরু হয়েছে সারা দেশের নাই। ফরিদপুরও কিন্তু নির্বাচন থেকে একেবারে ভিন্ন নয়। ফরিদপুরও নির্বাচনের একটি আমেজ দেখা যাচ্ছে, তবে জাতীয় নির্বাচনের যে আমেজটি ছিল সেই আমেজহীন একটি পরিবেশ বলা চলে। অর্থাৎ আমরা সকাল থেকে ফরিদপুরে যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে আমরা প্রদক্ষিণ করেছি এবং সেই সব কেন্দ্রগুলোতে আমরা গিয়েছি। একেবারেই ভোটার উপস্থিতি একেবারেই তেমন নেই বললে চলে। এখন প্রায় 10টা নাগাদ বাজে, 8টা থেকে মূলত ভোট গ্রহণ শুরু হয়েছে এবং তারপরেই আমরা দেখেছি যে কোথাও 2টা, কোথাও 3টা, কোথাও 4টা এবং সর্বোচ্চ 40টা ভোট পড়েছে এমন 2-1টি কেন্দ্র আমরা পেয়েছি। বাদবাকি 2 ঘন্টায় আসলে কোথাও একটা ভোট পড়েছে, আবার কোনো বুথে কোনো ভোটই পড়েনি এমন চিত্র কিন্তু দেখা গেছে। ফরিদপুরের মূলত 3টি উপজেলায় এবার নির্বাচন হচ্ছে। সেটা হচ্ছে ফরিদপুর সদর, মধুখালী ও চর ভদ্রাসন। এই 3টি উপজেলার 255টি কেন্দ্রে মোট 1813টি বুথে মূলত ভোট গ্রহণ চলছে এবং এই 3 উপজেলায় মোট ভোটার সংখ্যা যদি আমি বলি 6,59,324 জন ভোটার রয়েছে, যাদের মধ্যে পুরুষ ভোটার রয়েছে 3,27,475 জন এবং নারী ভোটার 3,21,846 জন। এবং এখানে মোট আসলে চেয়ারম্যান পদে যতজন লড়ছেন, চেয়ারম্যান পদে মোট 16 জন এবং ভাইস চেয়ারম্যান পদে রয়েছে 14 এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন লড়ছে পুরা ফরিদপুরের তিনটি আসনে। তোর মধ্যে ফরিদপুর সদর যে আসনটি রয়েছে সেখানে মোট ভোট কেন্দ্র 154টি ভোট কেন্দ্র রয়েছে। আমরা আলিপুর যে স্কুলটি রয়েছে সেখানে আসলে সেই ভোট কেন্দ্রে আমরা রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে ভোটাররা আসলে ভোট দিচ্ছেন এবং এখানে যারা কর্মকর্তা রয়েছেন তারাও কিন্তু সম্পৃক্ত হচ্ছেন। আমরা একটু কথা বলবো যে এখন পর্যন্ত কতটি ভোট কাস্ট হচ্ছে, একটু কথা বলবো। যে সকাল 8টা থেকে মূলত ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট এখন পর্যন্ত কতটি ভোট পড়েছে আপনাদের এই কেন্দ্রে? আমার এই বুথে 10টা কাস্ট হলো মাত্র 10টা ভোট। পরিবেশ কেমন চলছে বা কোনো রকম হট্টগোল আছে কিনা, সব মিলিয়ে কেমন? জি না, আলহামদুলিল্লাহ, একদম যেভাবে আমরা সুস্থ মতো দিতে পারছি আলহামদুলিল্লাহ। ওকে, আপনি তো নিশ্চয়ই ভোটার। জি, পরিস্থিতি কেমন? ভালো। কেমন লাগছে? ভালো, নির্বাচন পরিবেশ ভালো আছে। নির্বাচন পরিবেশ ভালো, কিন্তু ভোটার উপস্থিতি আমরা একটু কম দেখছি, সেটার পিছনে ভোটার উপস্থিতি কমের কারণ তো বলা যাবে না। কয়েকদিন রোদ বৃষ্টি গেছে, আজকে আবার বৃষ্টি হয়েছে, সে কারণেও হইতে পারে, আবার গণসংযোগের কারণেও হইতে পারে। আমরা একটু আরেকজনের সাথে একটু কথা বলি। পরিবেশ কেমন? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো। এখন পর্যন্ত কতজন ভোট দিয়েছে? আমার এখানে 10 জন ভোট দিয়েছে। নারী ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন? এটা পুরুষ কেন্দ্র। আচ্ছা, পাশেই তো নারী, পুরুষ কেন্দ্র। আচ্ছা, সব মিলিয়ে এখন পর্যন্ত ঠিক 8টা থেকে 10টা নাগাদ মাত্র 10 জন ভোট দিয়েছেন। ভোটার উপস্থিতি বোঝাই যাচ্ছে যে কতটা কম এবং যারা হচ্ছে এখানকার যারা ভোটার রয়েছেন তারা বলছেন যেহেতু রাতে একটু ঠান্ডা পরিস্থিতি ছিল, আবহাওয়া শীতল ছিল, যার কারণে আসলে ভোটার উপস্থিতি একটু কম ছিল। ভোটার উপস্থিতি একটু কম ছিল এবং এখন পর্যন্ত আসলে সেটি কম এবং তারা প্রত্যাশা করছেন যে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতিও এখানে বাড়বে। দেখতে পাচ্ছেন আসলে খুব 1-2 জন করেই মূলত কেন্দ্রে আসছে। একেবারেই বলা চলে যে ফাঁকা একটি কেন্দ্র। আমরা একজন প্রার্থীর সাথে একটু কথা বলবো, যিনি আসলে চেয়ারম্যান পদপ্রার্থী। যে এখানকার পরিবেশ কেমন দেখছেন? আপনি বিভিন্ন কেন্দ্রে আপনি যাচ্ছেন, সব মিলিয়ে এখনকার পরিস্থিতি কি? আলহামদুলিল্লাহ, যতগুলো কেন্দ্র ঘুরছি ভোটার উপস্থিতি খুবই কম। আসলে আমি একজন ফরিদপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক ছিলাম, নির্বাচনে আসছি, সাবেক প্রচার সম্পাদক, কেন্দ্রীয় কমিটির শীর্ষ জয়েন্ট সেক্রেটারি ছিলাম,
এই নির্বাচনে যে পর্যন্ত যা দেখতেছি আলহামদুলিল্লাহ ভোট শান্তিপূর্ণ হচ্ছে। 4টে না বাজা পর্যন্ত কোনো কিছু বলতে পারতেছি না, কারণ আমার নির্বাচনী অনেক পোস্টার টোস্টার সব কাটিয়ে ফেলছে, কারণ বিভিন্ন জায়গায় করছে, অনেক বাধার সম্মুখীন হয়েছি। তারপরে ইনশাল্লাহ আমরা নির্বাচন করে যাচ্ছি। আর বর্তমান যে ভোটার উপস্থিতি খুবই কম, কিছু সময়ের ভিতরে আশা করতেছি যে উপস্থিত বাড়বে ইনশাল্লাহ। আশা করতেছি ইনশাল্লাহ আমি ভোটার কেন্দ্রে উপস্থিতি বাড়লে ইনশাল্লাহ এখানে স্বাধীনতার পরের থেকেই বিএনপি এই আসন থেকে জয়লাভ করে আসতেছিল, ইনশাল্লাহ আমিও ইনশাল্লাহ জয়লাভ করব ইনশাল্লাহ, এটাই আশা করতেছি ইনশাল্লাহ। কারণ বিপুল ভোটে জয়লাভ করব, কারণ এখানে বিএনপির ঘাঁটি ছিল। ইনশাল্লাহ বিএনপির সমস্ত জনসাধারণ ভোট দেবে ইনশাল্লাহ। ভোটে প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত মাত্র 10 জন ভোট দিয়েছে। এর পেছনে কি আসলে আবহাওয়ার পরিস্থিতিকে দায়ী করছেন, নাকি তার আগে আপনি যে সমস্ত অভিযোগগুলো এনেছেন এই সমস্ত অভিযোগের কারণে? কারণ আছে, মানুষের এর আগে অনেক অভিযোগ করছে যে আমরা কেন্দ্রে কি আসলে গেলে ভোট দিতে পারবো কিনা। অনেকে উৎসাহিত করছে যে না, এবার ভোট আশা করতেছি নিরপেক্ষ হবে, কিন্তু এই ভোটটা যে আপনারা যে ভোট দেবো আপনি কি গুনে নিতে পারবেন কিনা সেটা আমাকে অনেকেই বলতেছিল। কিন্তু এটা একটা ভয় আছে যে বিগত দিনে যে ভোটগুলো হয়েছে এই ভোটের একটা মানে কারণ হয়ে গেছে যে কেন্দ্রে আসলে ভোট যার যার মতো ছিল দিয়ে নিয়ে গেছে, ইভিএমে ভোট হয়েছে, সেটা এক একজনে এক একভাবে নিয়ে গেছে। এই জন্য মানুষে একটা ভয় পাচ্ছিল আর কি। এই ভয়টা মানুষ যদি কানে যায় যে না ভোট নিরপেক্ষ হচ্ছে, তাহলে ইনশাল্লাহ সবাই মানে আসে যাবে। আশা করতেছি ভোটের সংখ্যা 30-40-এ চলে যাবে, 30-40% চলে যাবে, এটাই আশা করতেছি। কারণ গরমের একটা কারণ ছিল, মানুষের গরমের ভয়ের কারণে সব আমাদের প্রচারণায় অনেক বাধাবিঘ্ন হয়েছে। ইনশাল্লাহ এই আল্লাহ পাক রব্বুল আলামিন যে 2 দিনের যে বৃষ্টিতে মানুষের স্বস্তি ফিরে আসছে, ভোটার উপস্থিতি বাড়বে ইনশাল্লাহ, আমার জয় হবে, কাপ পিরিসির জয় হবে ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং জিনিসটা আপনারা প্রত্যেকটা কেন্দ্রে করবেন, ঠিক আছে? জি ধন্যবাদ। আসলে যে যার পক্ষের অভিযোগগুলো এবং তার ভোট চাওয়া এ সকল বিষয় নিয়ে কথা বলছেন। আমরা একটু আরও একটি বুথে আমরা একটু প্রবেশ করবো এবং সেখানকার ভোটের পরিস্থিতি আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সব মিলিয়ে আসলে এখানকার যেটি আমরা শুরু থেকে দেখিয়েছিলাম যে মাত্র এখন পর্যন্ত প্রায় 2 ঘন্টার ব্যবধানে মাত্র 10 জন এখানে ভোট দিয়েছেন এবং তার পিছনে তারা কারণ হিসেবে বলছেন যেহেতু আবহাওয়ার পরিস্থিতি খারাপ থাকার কারণেই মূলত ভোটারদের উপস্থিতি কম। আমরা একজন ভোটারের সাথে একটু কথা বলবো যে আসলে তাদের অনুভূতিটা কি এবং তাদের ঠিক কেমন লাগছে। জি, আপনাদের যে ভোট দিচ্ছেন সব মিলিয়ে উপজেলা পরিষদ নির্বাচনের, এবার আপনাদের আমেজটা কেমন লাগছে বা সব মিলিয়ে? সুষ্ঠু স্বাভাবিক আছে, সুষ্ঠু স্বাভাবিকভাবে আমরা ভোট দিতে পারতেছি। ভোট সুষ্ঠু হচ্ছে কিন্তু উপস্থিতি কম কেন? উপস্থিতি কম, মানে কেন এই কথা তো জবাব দেওয়া যাবে না। আমি প্রার্থী, আমারও দেশে জি দেখতে পাচ্ছেন যে আসলে ভোট দিচ্ছেন এবং ভোট সুষ্ঠু হচ্ছে। যেহেতু 40-50 মিনিট পর একজন ভোটার আসছেন, 10 মিনিট 30 মিনিট 40 মিনিট পর একজন ভোটার আসছেন এবং তিনি তার পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। এখন পর্যন্ত আসলে ভোটারদের পক্ষ থেকে, অর্থাৎ যারা ভোট দিতে আসছেন তাদের পক্ষ থেকে কোনো রকম অভিযোগ এগুলো কিন্তু পাওয়া যায়নি এবং নির্বিঘ্নে তারা ভোট দিচ্ছেন। এবং যারা প্রার্থী রয়েছেন তারাও কিন্তু এখন পর্যন্ত কোনো অভিযোগ এখন পর্যন্ত দেননি এবং সবাই আসলে বলছেন যে সুষ্ঠু নিরপেক্ষ ভোট হচ্ছে এবং তারা সন্তুষ্ট প্রকাশ করছেন। যত প্রার্থী রয়েছে তারা স্বপক্ষে সন্তুষ্ট প্রকাশ করছেন। যদি এই পরিবেশ বজায় থাকে তাহলে তারা সবাই বিজয়ের পক্ষে আসলে সন্তুষ্টি প্রকাশ করছেন। আবার কেউ শঙ্কাও প্রকাশ করছেন সেটি আসলে এখন যে পরিবেশে ভোট হচ্ছে সেটি বেলা বাড়ার সাথে সাথে কতটা ঠিক থাকবে সেটি নিয়ে কিন্তু অনেকেই শঙ্কা প্রকাশ করছেন। এবং এছাড়া কিন্তু ফরিদপুর সহ এবারের উপজেলা পরিষদ নির্বাচনকে নির্বিঘ্ন করার জন্য পুরো দেশব্যাপী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনে মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে 12,780 জন
80 জন সদস্য মোতায়েন করা হয়েছে এবং এছাড়া আইন শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে 418 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং নির্বাচনে মোট পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে 82,733 জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া আনসার সদস্যরা রয়েছেন, প্রায় 1.5 লক্ষাধিক আনসার সদস্য নিয়োগ করা হয়েছে। সব মিলিয়ে বলা চলে যে নির্বাচনের যে পরিবেশ, এই পরিবেশকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পক্ষ থেকে যত ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সব ধরনের পদক্ষেপ ইতিমধ্যে নেওয়া হয়েছে। পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে শেষ পর্যন্ত যদি আমরা বলি, আসলে ফরিদপুরের যে নির্বাচন অন্যান্য উপজেলার সমন্বয়ে, অর্থাৎ 139টি উপজেলায় মূলত 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে। তার মধ্যে ফরিদপুরের যে 3টি উপজেলা নির্বাচন হচ্ছে, সেই 3টি উপজেলার অনেকগুলো কেন্দ্রেই আমরা ইতিমধ্যে গিয়েছি। কোথাও কিন্তু এখন পর্যন্ত যে ভোটের আমেজ প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, সেই ভোটের আমেজ দেখা যায়নি। তবে প্রার্থীদেরকে আমরা দেখেছি বিভিন্ন কেন্দ্রে তারা যাচ্ছেন, তারা সবাই স্বপক্ষে কথা বলছেন, বিজয়ের ব্যাপারে শতভাগ আশা প্রকাশ করছেন। তবে কেউ অভিযোগও তুলছেন, আর বেলা বাড়ার সাথে সাথে হয়তো বা ভোটার উপস্থিতি বাড়তে পারে, তখন নতুন করে সেখানকার আমেজপূর্ণ পরিবেশ আপনাদেরকে দেখানো যেতে পারে।